গুড মর্নিং বন্ধুরা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। সেই দৃশ্যটা একবার তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এই দেখো, পুরো জলে জলময়। এই দেখো কত, মানে সারা রাত বৃষ্টি হয়েছে, কত জল জমে গেছে। এটা হচ্ছে আমাদের আবাসন, দেখেছো? বাবুর স্কুলের, বাবানের স্কুলের সবার প্যারেন্টসরা একের পর এক ফোন করছে, বলছে কিরে কী করবি স্কুলে পড়াশোনার ব্যাপারে। মানে কাল রাতের থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো থামাথামির ব্যাপার নেই। কোনো সময় জোরে হচ্ছে আর কোনো সময় একটু আবার আসতে হচ্ছে, এইটুকুনি তফাৎ। মানে কী বলবো। এদিকে টিফিন বসিয়েছি, আর বাবার স্কুল থেকে মেসেজও আসেনি যে স্কুল যাবে কি না, মানে আজকে বন্ধ কি না, যে কিছু মেসেজ আসেনি। আর পরীক্ষা হচ্ছে, পরীক্ষা না হলে কোনো ব্যাপার ছিল না। এমনিতে মাসের মধ্যে 20 দিন যায় না, কিন্তু পরীক্ষা তো হচ্ছে, এখন পাঠাতেই হবে। বাবানের জন্য তো টিফিনে করছি চিড়ে পোলাও। এই যে চিড়েটা, শক্ত চিড়েটা ধুয়ে জড়া দিয়েছিলাম, এই যে ঝুরঝুরে হয়ে গেছে। আর এখানে এই সবজিটাকে একটু ভেজে দিচ্ছি। ভাত ডাল হয়ে গেছে, এই যেখানে চায়ের জল বসিয়েছি। ইন্ডাকশানটা এখনও মানে নষ্টই আছে, এখনও কেনা হয়নি। যাবো ইন্ডাকশানটা কিনতে, ইন্ডাকশান এখন পর্যন্ত কেনা হয়নি। ওই জন্য গ্যাসেই চা করতে বসিয়েছি। আর গ্যাসে না, ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি চা হয়, চা জল গরম, দুধ গরম। এই যে গ্যাসে এত সময় লাগে। আর টোটো বললে যে টোটো আসবে, সেটাও আসবে না। ঘর বাড়ি দেখো পরিষ্কার করে নিয়েছি। আর ব্যালকনি যেমন দেখে, ডাইনিংয়ে কাপড় ভর্তি। দেখো ব্যালকনির অবস্থা দেখো, এসব রেনকোট ঝুলছে, এইগুলো সব কালকের কাপড়। মানে এই যে দেখো, দেখে মনে হচ্ছে একদম লন্ড্রি। ইস, ব্যালকনিটা ভিজে এক শেষ। আচ্ছা, গাছে জবা ফুল ফোটেনি না রে? আচ্ছা, গাছে জবা ফোটেনি, এই যে 2-3টে সাদা ফুল দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে না? ফুলের মধ্যে রেনড্রপটা পড়েছে, এই ফুলগুলো ফুটেছে আজকে, জলে জলময়। মানে 2-3 দিন ধরে কাপড় শুকোয় না। মানে একদিন ব্যালকনিতে রাখছি, তারপরে নিয়ে এসে ডাইনিং আবার দড়িয়ে দিচ্ছি। শুকোতে তো হবে কাপড়। বৃষ্টির দিনে কাপড় শুকানোটা বড় মহা দুর্দায় হয়ে দাঁড়ায়। মানে কাপড় শুকোবে না, এই কাপড় প্রতিদিন বেরোচ্ছে, মেলবোটা কোথায়? এই জন্য বলেছি আজকে কোনো কাপড় আর ধোয়াধুয়ির ব্যাপার নেই, থাক জমুক, 2-3 দিন জমুক, তারপরে আবার রোদ উঠলে তারপর কাচবো। সমস্যা খুব, কোথায় মেলবো কাপড়? ডাইনিংটা ভর্তি, ব্যালকনি ভর্তি। আজকে ওই জন্য কাপড় কাচা বন্ধ, মানে আজকের মতন কাপড় কাচা স্থগিত থাক। স্কুল যাওয়া নিয়ে কী সমস্যা আজকে কী বলবো। মানে কোনো প্যারেন্টসরা ফোন করছে, কোনো স্টুডেন্টরাও, মানে ওদের বন্ধুরা ফোন করছে যে স্যার নাকি পরেও যেতে বলেছে। পরে গেলে আবার হয়? তাই আমি কি বাবা টাইমের মধ্যেই বেরিয়ে যা, এক্সামের ব্যাপার। দেখো মেয়েটা রেনকোট মাথায় দেখি বৃষ্টিতে বেরোলো, ডুবে গেছে। ওই দেখো বাবান, আন্টি এই যে আসছে। ওই দেখো বাবান রেনকোট পরে, আমি আজকে ক্রক্স শু পরে যা, স্কুলে শু পরতে হবে না। এই রেনকোটটা পরে ছাতা নিয়ে মেয়েটা গেল। পেঁপেটা একটুখানি ভাত দিয়ে নিলে না, রান্না করলে তবে ওই কচকচে ভাতটা থাকে না। আর পেঁপে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু চলে যায়। একটুখানি ভাপ দিয়ে বা একবার একটুখানি জলটা ফুটে উঠবে, তখন জলটা ছেঁকে নেব। আর এখানে এই যে আলু কেটে নিয়েছি, এই হয়ে গেছে। একটু সামান্য নুন দিয়েছি, তরকারি বসিয়ে দিয়েছি। এদিকে যে পেঁপেটা ভাপিয়ে নামালাম, ডালের ফোড়ন হয়ে গেছে। এই যে বড়ি ভেজে নামালাম, এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে। বলেছিলাম সবজি আনতে, দিলুকে ডাল তো ছিল না, তখন তোমাদের সকালে বললাম। এই যে দিলুই মাত্র, এই যে টমেটোর ডাল, মুগের ডাল, মসুরের ডাল। ডালটা তো আমার কমন বাড়িতে লাগে। আর এই যে নিয়ে এসছে পটল আর ঢ্যাঁড়স, হচ্ছে বাজারে আগুন। হবে তো, বৃষ্টি হচ্ছে চারিদিকে,
সবজি তো আগুন হবেই। বাড়ির তৈরি বড়ি, আর আমার শাশুড়ি এত সুন্দর বড়ি করে না, মানে কি বলবো তোমাদের, ভীষণ টেস্টি বড়ি করে। তো বাড়ি গেছিলাম যখন, তখন একটু দিয়েছিল। তো এই বড়ি আমি নিরামিষ তরকারি বলো, কোনো সময় অন্য কিছু সঙ্গেও কিন্তু এই তরকারিটা আমি রান্না করি বড়ি দিয়ে। তো এই বড়ি, বাড়ির এই বড়ি দিয়েই আজকে আমি পেঁপে আলু দিয়ে তরকারিটা করব। আমার বাবার বাড়ির ওইদিকে মনে হচ্ছে এখন নৌকো নামাতে হবে, এতটাই জল হয়। বাবু এসে বলছে, মা দাদার বাড়ি। ঠিকই তাই, আমার বাবার বাড়ির সামনেটা আরও জল হয়। তো দেখি ফোন করবো একটু পরে। দেখো কত লোক যাচ্ছে জলের মধ্যে দিয়ে, মনে হচ্ছে একদম নদী হয়ে গেছে আমাদের হাউজিংটা। ওটাকে এখানে পড়তে বসিয়েছে, স্কুল নেই, একটু পড়াশোনা কর। দেখা দেখি সবাইকে। ভালো হচ্ছে, করো মন দিয়ে করো। হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক আছে। তোমাকে আসল হ্যান্ডরাইটিংটাই আমি করতে বলি গো, তুমি তো নকল হ্যান্ডরাইটিং করো না। এই দেখো গোপালের দিকে ভোগ হয়ে গেছে সকালে, গোপুসোনা বসে আছে। এই আমার গোপুসোনা সকালের বাল্যভোগ হয়ে গেছে। এটা গাছের ফুল দিয়ে আজকে পুজো হয়েছে। এই শিব বাবাকে, ভোলে বাবাকে, সব গাছের ফুল, সমস্ত ঠাকুরকে কিন্তু গাছের এই ফুল দিয়ে পুজো হয়েছে। এত ব্যথা না শরীরে, মানে বসলে উঠতে পারি না, ওই জন্য নিচে বসে কাজ করা ছেড়েই দিয়েছি। আমি এই খেয়ে উঠলাম। হ্যাঁ মা, আর এই আরেকজনকে ঘুম দিয়েছি, দেখো ঘুম নেই। আমিও খেয়ে উঠলাম, বাবান আসলো, বাবানকে বাদ দিলাম, একটা আমও কেটে দিলাম, আমিও একটা আম খেলাম। এবার একটু ঘুমাবো, তো একটু ঘুমিয়ে নিই। আজকে না আর মন্দিরে মনে হয় পুজো দিতে যেতে পারবো না, এত নোংরা জল। একবার ঘেটে আসলাম, এসে পুরো জামা কাপড় ছেড়ে গোটা ঘর বাড়ি মুছলাম, মুছে তারপর স্নান করে গোপাল ভোগ দিলাম, তারপর তো নিজে খেলাম, বাবু খেলো। তাও তো তোমার জলের দর্শন হয়েছে, আমার তো হয়নি। হ্যাঁ, তাও তো তোমার জলের দর্শন হয়েছে, আমার তো হয়নি এখনো। কেন, বাইরে যেতে ইচ্ছা করছে তোমাকে? কি মনে হচ্ছে বাইরে যাবো? এত বাইরে যেতে ইচ্ছা করে? আমার জল পড়াতে ভালো লাগে। আচ্ছা, বাবু জল পড়াতে জল পড়াতে না, সাইকেল চালাতে ভালো লাগে। সাইকেলে যে ওই বাইকে যখন কম জল থাকে বুট করে যে ফুটু ফুটু গুলো ওঠে, ওগুলো আমি একবার করতে চাই। আচ্ছা, ওগুলো করতে চাই, কিন্তু এই জলটা জানিস কতটা নোংরা জল? তো কি হয়েছে, সাইকেলে ভুড়ি করে দিলাম। এই জলটা প্রচণ্ড নোংরা। এখন তুমি ঘুমো করো, বাবান ভাত খাক, আবার টিউশনি আছে, বাবানকে নিয়ে যেতে হবে। দেখতে তখন একটুখানি কাত হই, বাবুর পাশ দিয়ে ঘুমটা দিয়ে ওকে। গুড ইভিনিং, তোমাদের সকলের কি চা খাওয়া হলো? আমি এখন চা বসিয়েছি, দেখো। আর এখানে দেখো, ওবেলায় যখন ব্যাংকে গেছিলাম, ব্যাংকে দেখার পথে বেডটা নিয়ে এসেছিলাম, আর এই পাথরটা নিয়ে এসেছিলাম। আর এখন এখানে দেখো গোবিন্দভোগ চাল বের করেছি, এই যে মুগের ডাল। কী হবে বলো তো? দুধ জাল দিতে হবে, দই বসাতে হবে। আর এই দেখো এখনও কিন্তু আমাদের আবাসনে জল চকচক করছে, বৃষ্টি থেমে গেছে, তাতে কি আছে। এই আজকে হবে গোবিন্দভোগ চাল দিয়ে, সোনা মুগের ডাল দিয়ে খিচুড়ি, আর এই ব্যাট পাঁপড় ভাজা। এটা হবে রাত্রে মেনু। এখন আগে চা খাই, চা খেয়ে বাবু তো পড়তে বসাই, বাবুর পরীক্ষা শুরু হয়েছে। তারপরে রান্নাবান্না করবো। খিচুড়িটা ওবেলাতেও করতে পারতাম, কিন্তু কেন করিনি, ওবেলা বৃষ্টি হচ্ছিল, ভালো হতো। কিন্তু ওবেলা করলে কী হতো, দুলু খেয়ে যাবে হচ্ছে 10:30টায়, বাবান স্কুলে গেছিলো, বাবান আসবে 3:30টায়, ঠান্ডা হয়ে যাবে খিচুড়ি। তো ওই জন্য রাত্রে যেহেতু সবাই একসঙ্গে থাকবো বাড়িতে, ওই জন্য ভাবলাম যে খিচুড়িটা রাত্রেই ভালো হবে, গরম গরম হবে। কিন্তু খিচুড়ি একটু বেশ বৃষ্টি হবে, গরম গরম হবে, তো আসে ভালো লাগে। বৃষ্টি থেমে গেছে তো কী আছে, চারিপাশে বৃষ্টির জল তো আছে, সেটা দেখেই খিচুড়ি খেয়ে নেবো আজকে। আর এবছর আমাদের একদিনও খিচুড়ি হয়নি, এটা হচ্ছে ফার্স্ট খিচুড়ি হবে আজকে। তাই যাবো, খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। এই দুলো চলে এসছে ডিউটি থেকে, গরম দেখ, ঘি, গরম মশলা, টমেটো, আদা বাটা সব কিছুই দিয়েছি। আর এই যে তার সাথে পাঁপড় ভাজা, 2 রকম পাঁপড় ভাজা আছে। আর ওবেলা না কিছু সবজি আছে, এখন ঢাকাটা উঠাতে হোক, ডাল, হ্যাঁ ওটা রেখে দাও, ওটা ফ্রিজে চলে যাবে। আর ওই যে সবজি আছে, তো
সবজিটা ভাগ করে নিয়ে নাও। তো গরম গরম খিচুড়িতে আমাদের খাওয়া দাওয়া হোক। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা।